দেখুন, এই জিনিস নিয়ে তো কিছুদিন আগেই আমি বলেছি যে নওশাদ সিদ্দিকী হচ্ছে এখন এই মুহূর্তে বর্তমানে একজন হচ্ছে খুব ইয়াং এবং খুব এনার্জেটিক একজন আমাদের হচ্ছে লিডার, যাকে সবাই ভয় পাচ্ছে। সমস্ত দল তাকে ভয় পাচ্ছে। কারণ হচ্ছে প্রথম কথা, সংখ্যালঘুর যে একটা সাপোর্ট নওশাদ সিদ্দিকের কাছে আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে বলতে গেলে যে আমাদের রাজনীতি মানে পশ্চিমবাংলার যে রাজনীতি আছে সেখানে একটা উল্লেখযোগ্য নাম। এই নামটায় মানুষ ভয় পাচ্ছে এবং এই নাম শুনলেই আমি জানি না কি হয়, মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবারই মানে গায়ে মনে কষ্ট হয়, সারা গা মনে গরম হয়ে যায় তার নাম শুনলে। হঠাৎ সে যেখানে হচ্ছে মিটিং মিছিল করতে হয় সেখানে সব লোক জড়ো হয়ে যায়। সে যদি কোথাও পারমিশন দিয়ে যায় তাকে পারমিশন করতে দেওয়া হয় না, তার গাড়ি ভাঙচুর করা হয়, তাকে ওপেন মানে তার দলের লোকেদেরকে ওপেন রাস্তার মধ্যে ধরে মারা হয়। মানে এই নামটার পেছনে কি রহস্য সেটা একমাত্র নওশাদ ভাইয়ের মতো নিজেই বলতে পারবেন যে তার নামের পেছনে কি রহস্য। এবং তিনি হয়তো খুশিও, অনেক ক্ষেত্রে খুশিও হয়তো হয়েছেন যে এই যে তার মিটিং মিছিল হলে যে মানুষের স্বতঃস্ফূর্ততা, তারা যে নিজে থেকে এসে তার কথা শুনতে চায়, তার বক্তব্য শুনতে চায়, এটা তো তাদের তিনি খুশি হয়েছে। এই জিনিসটাই, এই যে নওশাদের প্রতি মানুষের যে ভালোবাসা, এটাই নিতে পারছে না সরকার। সরকারের এটাই চোখে লাগছে। সরকার ভাবছে যে এ যদি আজকে বড় নেতা হয়ে যায় তাহলে সমস্ত সংখ্যালঘু সাপোর্টটা এর কাছে চলে যাবে, যার ফলে আগামী দিন এই যে 2026-এ যে ভোটটা আসছে সেখানে সরকারের একটা ভরাডুবি হবে। কারণ আপনাদের মনে করতে হবে যে আজ থেকে প্রায় বিগত 10-15 বছর আগে তখন কিন্তু আইএসএফ বলে কোনো দল ছিল না। তখন কিন্তু ছোট ছোট যে দলগুলো আছে এখন বর্তমানে যারা মাথাচাড়া দিচ্ছে তারাও অত প্রাসঙ্গিক ছিল না। তখন বিজেপিও কিন্তু অত প্রাসঙ্গিক ছিল না। আজকে এমন একটা পর্যায়ে চলে এসছে যেখানে বিজেপি বলছে যে টিএমসি থেকে 5% যদি হিন্দু ভোট আমার কাছে চলে আসে তাহলে আমি গদিচ্যুত করে দেবো মাননীয়াকে। সেদিকে নওশাদ সিদ্দিকীর কাছে যদি আজকে মুসলমানদের সংখ্যালঘুদের ভোটটা চলে যায় তাহলে দিদিমণি কাকে নিয়ে থাকবে? দিদিমণি কি তাহলে শুধুমাত্র তার নেতামন্ত্রী, তার যে দলের যারা লোক তাদেরকে নিয়ে কি তার মানে সে জিততে পারবে না? এটাই তার ভয়। তার প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে তার নেতামন্ত্রী প্রত্যেকে এটাই ভয় যে 2026-এ কি হবে। আজকে নওশাদ সিদ্দিকী তাই জন্য চেষ্টা করছে যেভাবে হোক তাকে আটকাতে হবে। যেখানে সে মিটিং মিছিল করতে যাবে সেখানে তাকে যেভাবে যেন পারমিশন কোনোভাবে না দেওয়া হয়। তাকে তার দলের ওপর যেন প্রকারে নেই, যেন তার দলের ওপর মানে বিভিন্ন রকমের ফৌজদারি মামলা দিয়ে তার দলের প্রত্যেকটা মানুষকে যেন সারাক্ষণ কোর্টের মধ্যে নিমজ্জিত হয়, কোর্টে আসবে যাবে তারা যেন নিজের কর্মী সভা যেন না করতে পারে। এই জিনিসটার মাধ্যমে তারা চেষ্টা করছে যে এই আইএসএফ দলটাকে যেভাবে হোক মানে এটাকে আটকাতে হবে। এরা যদি এগিয়ে যায় তাহলে আমাদের একটা বিশাল বড় ভোট ব্যাংক আমাদের থেকে দূরে সরে যাবে, যার ফলে আগামী 26-এ আমাদের জেতাটা খুবই কষ্টকর হয়ে যাবে আমাদের পক্ষে জেতার। আর মানুষও চাইছে না এই দলকে দেখতে, মানুষ অন্য কাউকে চাইছে, যে নতুন কাউকে দেখতে যারা রাজ্যের জন্য কিছু ভালো কাজ করবে, যারা রাজ্যের জন্য ভাববে। রাজ্যের আজকে কর্মসংস্থানের এই অবস্থা, আজকে শিক্ষার এই অবস্থা, স্বাস্থ্যের এই অবস্থা, সেগুলো যাতে ভালো করবে তারা অন্য একজন বিকল্প কাউকে চাইছে। 26-এ তাহলে কি নওশাদ সিদ্দিকী কি অর্থাৎ আইএসএফ ফ্যাক্টরে দাঁড়াবে বলছেন? আইএসএফ বরাবরই জবে থেকে এসছে মানে ষষ্ঠীয় রাজনীতিতে, তবে থেকে একটা বড় ফ্যাক্টর। আজকে আপনারা দেখুন খুব কম সময়ের মধ্যে এই আইএসএফ, এই নওশাদ সিদ্দিকীর দল থেকে শুরু করে সবাই হচ্ছে মানে প্রায় মানে এরা উঠে পড়ে লেগেছে। আজকে প্রত্যেকটা পশ্চিমবাংলার এমন কোনো জায়গায় নেই যেখানে তাদের কর্মী নেই। তারা মানুষের কাছে আইএসএফ তারা মানুষের কাছে পৌঁছচ্ছে, তারা মানুষের কাছে বোঝাচ্ছে এবং মানুষ তাদেরকে সাপোর্ট করছে। আর শুধু আইএসএফ এর মধ্যে শুধুমাত্র সংখ্যালঘু বলে না, সংখ্যাগুরু যারা বা যারা মানে হিন্দু তারাও তো আইএসএফ এর মধ্যে আছে। এবং আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে এদের মধ্যে অনেকেই তো নেতা মন্ত্রী হবে এবং সেটাই মানুষ দেখতে চাইছে। মানুষ চাইছে বিকল্প কাউকে চাইছে, বিকল্প কেউ এসে আমাদের রাজ্যের কিছু উন্নতি করুক, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের বিভিন্ন খাতে এই যে রেশন দুর্নীতি, এই যে কয়লা চুরি, বালি চুরি, এইসব বন্ধ হোক। আজকে স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে। আজকে শিক্ষকের অভাবে মানে শিক্ষাগত মানে পুরো শিক্ষা প্রায় নিমজ্জিত হয়ে অবস্থা। আজকে 2000 দিন ধরে ধর্মতলার মোড়ে ওরা গান্ধীমূর্তি তলায় এখনো পর্যন্ত ধর্ণা দিচ্ছে। মানে একটা চরম অরাজকতার মধ্যে চলছে এই পশ্চিমবাংলা। সেটা মানুষ চাইছে না। যারা শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত পশ্চিমবঙ্গের মানুষ, তারা চাইছে আরো আইএসএফ উঠুক এবং নওশাদ সিদ্দিকী যদি মানে ক্ষমতায় এসে যদি রাজ্যের কিছু উন্নতি করতে পারে তাহলে করুক। মানুষ সেই জন্য নওশাদ সিদ্দিকীকে আরো বেশি করে চাইছে। বিকল্প কি আইএসএফ, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি পরে কি আইএসএফ তারা আগে থাকবে? আইএসএফ আমার তো মনে হয় আইএসএফ মনে হয় এখন বিকল্প রাজনীতিতে ঢুকে গেছে। কারণ দেখুন একটা সময় ছিল বিজেপি 70 ছিল, এখন তারা 30-এ নেমে এসছে।
মানে বিজেপির সংখ্যা আস্তে আস্তে কমছে, কংগ্রেস এবং সিপিএম তারা পুরোপুরি শূন্য, তাদের মানে আর কোনো প্রাসঙ্গিকতাই নেই, মানে তাদের বিধানসভাতে আর মানে ভোটও নেই, কিছুই নেই, তাদের দলও নেই, প্রাসঙ্গিকতাই নেই, তারা শুধু নিজেদের মধ্যে মারামারি আর ওই চিন্তা চেঁচামেচি করছে, কিছু তাদের কেউ কিছু পাত্তাও দেয় না। কিন্তু আইএসএফ দেখুন, নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে, নওশাদ সিদ্দিকী হচ্ছে একদম উজ্জ্বল নক্ষত্র, ব্যান্ড মানে উনি হচ্ছেন একজন উজ্জ্বল নক্ষত্র। উনি এই মুহূর্তে আমাদের রাজনীতি, আমাদের যে ভারতবর্ষের যে রাজনীতি, তাদের একজন উজ্জ্বল নক্ষত্র। আমি এটা বলছি, আজ আপনাদের মাধ্যমে যদি এটা নওশাদ সিদ্দিকীর কাছে যায়, উনি শুনে হয়তো খুশি হবেন, এবং আমি সত্যি বলছি উনি একজন উজ্জ্বল নক্ষত্র। এবং আগামী দিন আপনারা দেখবেন, যদি এই নওশাদ সিদ্দিকী যদি আরো কিছু ভালো ভালো নেতা তাদের দলে যদি আনতে পারে, এবং এরকম যদি আরো যদি মানে মানুষের কাছে পৌঁছতে পারে, তাহলে আমার মনে হয় যে পরবর্তী আগামী দিনে 2026-এ যদি আইএসএফ নাও জিততে পারে, কিন্তু বিরোধী দলের তকমাটা কিন্তু পেতে পারবে। আমরা দেখেছি ওই দলের বিভিন্ন দিক দিয়ে পুলিশ খুব হেনস্থা করে, সেই অভিযোগ তারা শহীদ মিনারে করছে। আপনার পুলিশ ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, পুলিশ তো বরাবরই, পুলিশ প্রশাসনকে এরকম বলাই আছে যে যে কোনো রাজনৈতিক দল হোক, সে বিরোধী হোক, তাকে ধরে ঢুকিয়ে দাও, তাদের বিভিন্ন ফৌজদারি মামলা, ক্রিমিনাল কেসে তাকে নিমজ্জিত, মানে এটা একটা স্ট্র্যাটেজি বলতে গেলে, যে সারাক্ষণ তাকে বিভিন্ন রকমের ফৌজদারি মামলা দিয়ে তাকে যে সারাক্ষণ কোর্টের মধ্যে দৌড় করাও, এবং তাহলে যারা মানুষের কাছে পৌঁছে না পারে, তারা যেন বিভিন্ন মিটিং মিছিল না করতে পারে, এবং তারা সারাক্ষণ ভয় ভয় থাকে। এটা সত্যি কথা, একদম বাস্তব কথা, এটা একটা স্ট্র্যাটেজি। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে নওশাদ সিদ্দিকীকে তুমি যতই কেস দাও, সে কিন্তু দমবে না। আজকে এই হাইকোর্টে নওশাদ সিদ্দিকী বহুবার এসছেন, তারপরেও কিন্তু তিনি বিভিন্ন এই শহীদ মিনারে মিটিং করে গেছেন। আজকে আপনার ওই গোসাবা, ক্যানিং, ওইসব জায়গায় তারা মিটিং করছে, বিভিন্ন জায়গাতে আরো অন্যান্য যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানে মিটিং করছে, এবং তিনি দেখিয়ে দিয়েছেন এবং তিনি দেখিয়ে দিচ্ছেন যে আগামী দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদিও বিরোধী যদি কেউ হয়ে থাকে, তাহলে আমার মনে হয় নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যতটা দলের মিটিং না করছে, তার থেকে বেশি কিন্তু তিনি রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে, এবং এই রক্তদান শিবিরে অংশগ্রহণ থেকে আইএসএফ এর কর্মী সমর্থক যারা রয়েছে পশ্চিমবাংলায় ছড়িয়ে ছিটিয়ে, তারাও এই রক্তদান শিবিরের আয়োজন কিন্তু করছে। কি বলবেন? দেখুন, আমার এই বক্তব্য শুনে হয়তো অনেকের মনে হতে পারে যে আমি হয়তো নওশাদ সিদ্দিকীকে বেশি সাপোর্ট করি, কিন্তু আমি সেটা নয়। আজকে দেখুন, যে ভালো কাজ করবে তাকে তো ভালো বলতেই হবে, এটা তো কোনো মানে কথাই নয়। আজকে নওশাদ সিদ্দিকী এই যে দেখুন রক্তদান শিবির করছে, কত ভালো কাজ, কত মানুষের এতে উপকার আছে। আজকে আপনি দেখুন না, পশ্চিমবঙ্গের যে সরকারি হাসপাতালগুলো, তার কি অবস্থা। আজকে ডাক্তার নেই, ডাক্তারের অভাবে প্রসূতি রোগী মারা যাচ্ছে। আজকে মানে কোনো ট্রিটমেন্ট নেই, এটা কেউ কোনো শরীরে কোনো ক্ষত হলে তারা কি করবে, ট্রিটমেন্ট করতে গেলে আজকে ডাক্তারের সাথে তারা মারামারি করতে হচ্ছে। এই বর্ধমানের ঘটনা, বর্ধমান মেডিকেল কলেজে ডাক্তারকে ধরে মারছে, পুলিশের কর্মরত পুলিশকে ধরে মারছে। সেখান দিয়ে যদি নওশাদ সিদ্দিকী একটা রক্তদান শিবির করে যদি মানুষের কাছে সেই রক্তের ইয়ে পৌঁছে দিতে পারে, এবং তাদের যদি মানুষের জীবন বাঁচাতে পারে, তাহলে তো সেটা সাধুবাদ দিচ্ছে মানুষ। মানুষ তো দেখতে পাচ্ছে নওশাদ সিদ্দিকী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু কারো সহ্য হচ্ছে না, অনেক দলের এটা সহ্য হচ্ছে না। আপনাদের নওশাদ সিদ্দিকীকে দেখে শেখা উচিত। আজকে নওশাদ সিদ্দিকী যদি মানুষের কাছে পৌঁছতে পারে, তাহলে আপনারা পৌঁছতে পারছেন না কেন? কেন আপনাদের দিনকে দিন সংখ্যা কমে আসছে, আর এই নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর সংখ্যা বেড়ে যাচ্ছে? নওশাদ সিদ্দিকী আইএসএফ এর সবাই যুক্ত হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই কিছু প্রাসঙ্গিকতা আছে। আমি এখনো বলছি, আগামী দিন ভারতীয় রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর একটা বিশাল বড় প্রাসঙ্গিকতা হতে চলেছে। 2026-এর ভোটে দেখবেন এই নওশাদ সিদ্দিকী আইএসএফ কত ভোট পাবে, বিপুল ভোট হয়তো পাবে, হয়তো তারা জিততে নাও পারে, হয়তো প্রধান বিরোধী হতে পারে, কিন্তু যাই হোক না কেন, আগামী দিন আইএসএফ এর এই ভারতীয় রাজনীতিতে একটা প্রাসঙ্গিকতা, একটা বিশাল বড় জায়গায় পৌঁছতে চলেছে, এবং সেটাই প্রত্যেকটা দল ভয় পাচ্ছে, এবং যেন তেন প্রকারানো এই আইএসএফ কে এই নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, এটা তাদের মেন লক্ষ্য।